এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই নিম গাছের কাছেই সচিমাতার কোলে জন্ম নিয়েছিলেন মহাপ্রভু। 60 ফুট শ্রী চৈতন্য দেবের মূর্তির সামনে এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ। আরও একটা বৎসর শেষ হয়ে গেল, অনেক কিছু শিখিয়েও গেল। আবারও নতুন একটা বৎসরের শুরু। কৃষ্ণের আশীর্বাদ আর একটু শান্তি নিয়ে এই বৎসরটা শুরু করার উদ্দেশ্যে আজ চলে এসেছি মায়াপুর ও নবদ্বীপ ধাম, যেখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা আর নাম সংকীর্তনের শুরু। তবে আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো হাওড়া থেকে নবদ্বীপের ট্রেন জার্নি, গোদাবরী আর জলঙ্গি নদীর মিলনস্থল আর একটা অসাধারণ বাজেট হোটেল স্টে। আর থাকছে নবদ্বীপের টোটাল সাইট সিন ইনক্লুডিং গুপ্ত বৃন্দাবন, 60 ফিটের গৌরাঙ্গ আর সোনার গৌরাঙ্গ। তাহলে চলো শুরু করি আজকের সফর। চলে এসেছি পূর্ণভূমি নবদ্বীপে। এখন এই চলে এসেছি মায়াপুর ঘাটে। নবদ্বীপ স্টেশন থেকে টোটো নিয়ে চলে এসেছি ঘাটের সামনে। এই পেছন দিকে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখানে টোটো থেকে নামাবে। দেন সামনে রয়েছে মায়াপুর ঘাট। তো চলো ঘাটের সামনে, ওখানে নৌকো বা লঞ্চ দুরকমভাবে যাওয়া যায়। টিকিট কাটি। এই যে এখানটা, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লঞ্চের টিকিট 10 টাকা আর নৌকোর টিকিট 5 টাকা, দুরকমভাবে যাওয়া যায় মায়াপুর, এই ঘাট থেকে মায়াপুর পর্যন্ত। তো চলো আমরা লঞ্চের টিকিট কাটবো। লঞ্চের টিকিট 10 টাকা দিয়ে কেটে নিই। আর এই যে লঞ্চের টিকিট কেটে নিয়েছি। চলো যতক্ষণে লঞ্চ জেটি ছাড়ছে ততক্ষণে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে খুব সহজে নবদ্বীপ পৌঁছতে পারবে। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরতে পারো, যেটা করে সরাসরি চলে আসবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। কয়েকটা পপুলার ট্রেনের টাইমিংস আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, নিজেদের সুবিধে মতো ট্রেন বেছে নিতে পারো। টিকিট প্রাইস পড়ে 25 টাকা পার পার্সন। নবদ্বীপ স্টেশনে নামার পর স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে টোটো। টোটো করে সরাসরি চলে আসো এই নবদ্বীপ লঞ্চ ঘাটে। ভাড়া পড়ে 20 টাকা পার পার্সন। এভাবেই খুব সহজে তোমরা পৌঁছে যেতে পারো নবদ্বীপ ধাম। এটাই হলো সেই গোদাবরী আর জলঙ্গি নদীর মিলনস্থল। দেখে খুব সহজেই বোঝা যায় দুটো নদীর জল এক জায়গায় এসে মিললেও জলের রং পুরোপুরি আলাদা। একদিকের জল একটু ঘোলাটে আর অন্যদিকের জল কিছুটা পরিষ্কার ও স্বচ্ছ। এই রঙের পার্থক্যের কারণ হলো দুই নদীর উৎস, স্রোত আর পলির পরিমাণের ভিন্নতা। প্রকৃতি যেন এখানে নিজেই একটা ছবি এঁকে দিয়েছে। নবদ্বীপের এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। কাকা বেঁধে দিয়েছে ওখানে, চলো এবার নেমে পড়ি, নামতে হবে। চলে এসেছি হোটেলে। এই ঢুকলাম রুমে, আমাদের এই রুমেই থাকছি। ঠিক এরকমটা রুম। পেছন দিকে দেখতে পাচ্ছ এসি রয়েছে, বাট এসির দরকার এখন পড়বে না। আর এখানে একটা টেবিল আছে। এই হচ্ছে বেডের সাইজ। এখানে একটা মিরর রয়েছে আর এখানে টিভি ইউনিট, সিলিং ফ্যান এই একটা আর এসি এখানে। আর এখানে একটা রয়েছে এরকম বড় উইন্ডো। এই যে দেখা যাচ্ছে রাস্তা, এই রাস্তাটাই এসেছে লঞ্চ ঘাট থেকে। তো লঞ্চ ঘাট থেকে এসেই জাস্ট একদম সামনেই এই হোটেল। আর চলো হোটেলের বাথরুমটা এবার তোমাদেরকে দেখাই। এই ঠিক এরকম বাথরুম, ছোটোখাটোই বাথরুম, কোমোড, মিরর, এখানে গিজার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, দ্যাটস ইট। তো হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমাকে কমেন্ট করো, আমি প্রোভাইড করে দেবো কমেন্টে। তো এটাই, চলো এবার একটু ফ্রেশ হই, অনেকটা জার্নি করে এলাম। Meanwhile, হেই, হ্যাপি নিউ ইয়ার গাইজ। আজ 1 জানুয়ারি 2026। তো ঠিক 1 বছর আগে 2025 1 জানুয়ারি যখন ভিডিও ক্রিয়েশন জার্নি শুরু করেছিলাম, তখন একবারের জন্য ভাবতে পারিনি যে এই 1 বছরের মধ্যে 10,000 সাবস্ক্রাইবারের এতটা কাছে চলে আসবো বা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো। তো সব কিছু হয়েছে তোমাদের জন্য। তো এগেন থ্যাঙ্কস টু অল।
এখন ভাবছি নদী পার করে ফার্স্ট চলে যাব নবদ্বীপে, ওখানটা কভার করব, ওখানে মন্দিরগুলো যা রয়েছে তোমাদেরকে ঘুরে দেখাবো। তারপর দুপুরে যাব মায়াপুর ধাম ইস্কন মন্দিরে, ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করব আর মন্দির চত্বর তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো। তো টিকিট কেটে নিয়েছি, চলে এসেছি লঞ্চ ঘাটে। তো চলো এবার লঞ্চে উঠে বসি, ওই পারে গিয়ে বাকি তোমাদের দেখাচ্ছি। তো ওই পেছনে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করে নিয়েছি। ঘুরে দেখবো 8টা মন্দির, বলছে 500-550 টাকা বলছিল, সেখান থেকে 400 টাকা ফাইনালাইজ হয়েছে। জানি না বেশি বললো বা কম বললো, চলো ঘুরে দেখি আগে, তারপর বুঝতে পারবো যে কতটা কি দেখালো বা 400 টাকাটা জাস্টিফাইড কিনা। আচ্ছা, চলে এসেছি নবদ্বীপ ঘাট থেকে একটা টোটো বুক করে চলে এসেছি মন্দির দর্শনে। আর এখন রয়েছি আমাদের ফার্স্ট মন্দির, এই হলো রাধারানী মন্দির। এই এদিকে রয়েছে মন্দির দেখাচ্ছি, আর এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যার টিকিট পার পার্সন 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। ওই সাইডে রয়েছে গুপ্ত বৃন্দাবন, ওদিকে গিয়ে দেখাচ্ছি। তার আগে রয়েছে এদিকে রাধারানীর মন্দির, সেই মন্দিরটা তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসো। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই এখন রয়েছি লাইনের মধ্যে, লাইন দিয়ে গিয়ে এই এদিকে এন্ট্রান্স। এই হলো গুপ্ত বৃন্দাবন, দেখতে পাচ্ছ তোমরা। এদিকেও রয়েছে নানা রকম জায়গা। তো এখানে সেই বাসুদেব কৃষ্ণকে নিয়ে নদী পার করছে। আর এখানে রয়েছে মহাভারতের সেই কুরুক্ষেত্র যুদ্ধের পর ভীষ্ম সরসজ্জায় রয়েছে, আর ওদিকে পঞ্চপাণ্ডব আর কৃষ্ণ। এখানে রয়েছে কংসের কারাগার। আর এই সাইডটায় রয়েছে কৃষ্ণ কালী আর কৃষ্ণের রাসলীলা। এইখানটায় দেখানো হয়েছে নিমাইয়ের বাল্যলীলা। আচ্ছা, রাধারানীর মন্দির আর গুপ্ত বৃন্দাবন দেখে এবার চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থলে। এই পেছন দিকে রয়েছে সেই নিম গাছ, এই নিম গাছের কাছেই সচিমাতার কোলে জন্ম নিয়েছিলেন মহাপ্রভু। এই সেই নিম গাছ, আর নিম গাছের তলায় রয়েছে এই সেই মন্দির। এখানে রয়েছে সচিমাতা আর সচিমাতার কোলে মহাপ্রভু। এই নিম গাছের তলায় এই মন্দির, নিম গাছের নিচেই মন্দির, রয়েছে সচিমাতার কোলে মহাপ্রভু। আচ্ছা, এখানে সব জায়গায় মেনশন করা রয়েছে আশ্রম প্রাঙ্গণে মোবাইল ফোন ইউজ করবেন না। তাও সবাই ভিডিও ফোন করছে, তাই আমিও সামনে থেকে জাস্ট দেখিয়ে দিলাম। আর ভেতরে ফোন নিয়ে যাচ্ছি না বা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি না। এই দিকে রয়েছে মন্দির, এই মন্দিরটার ভেতরে এই মন্দিরটার ভেতরেই ভিডিও করা বা ছবি তোলা বারণ। তো মন্দিরের ভেতরে আমি আর দেখাচ্ছি না, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে এরিয়া, এই হচ্ছে নিম গাছ, আর নিম গাছের নিচে এই মন্দির। এই মন্দিরেই রয়েছে সচিমাতা আর সচিমাতার কোলে মহাপ্রভু। আচ্ছা, এইখানে হচ্ছে আর একটা নতুন কাজ, কৃষ্ণ এই শেষনাগের উপরে উঠে নাচছে। আর এখনও কাজ চলছে, কালার টালার হচ্ছে। আর এই সাইডটায় রয়েছে গোশালা, সচিমাতা গোশালা। মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে এবার চলে এসেছি 60 ফুট শ্রী চৈতন্য দেবের মূর্তির সামনে। এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, এই জায়গাটা গুহা মতো করা রয়েছে, এর মধ্যে দিয়ে ঢুকতে হবে। তো আসো। এই হলো ভেতরকার পরিবেশ, ভেতরে চলে এসেছি।
পেছনে এই যে দেখা যাচ্ছে 60 ফুট চৈতন্যদেবের মূর্তি, আর ভেতরের পরিবেশ ঠিক এরকম, গাছপালা ফুল দিয়ে সাজানো, চারধারে কৃষ্ণের লীলা, মহাপ্রভুর লীলা দেখানো হয়েছে। আর নানারকম জায়গায় মেনশন করা রয়েছে গাছে বা ফুলে হাত দেবেন না, আর পূর্ণ করতে এসে মন্দির নোংরা করে পাপ করবেন না। এই যে ফুল ও গাছে হাত দেবেন না। ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখির সঙ্গে শ্রীমান মহাপ্রভু। ওকে, ওয়াও, এদিকটা বেশ সুন্দর। এখানে রয়েছে শ্যামকুণ্ড, আর ওই দিকটা রয়েছে রাধাকুণ্ড। শ্যামকুণ্ডে এখানে রয়েছে কৃষ্ণ, শ্যামই যে সেই কৃষ্ণ অবভিয়াসলি, আর ওদিকে রয়েছে রাধাকুণ্ড। বেশ সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দেখতে। আসো ভেতরের দিকে যাই এবার। আচ্ছা, এবার ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, তো চলো মিউজিয়ামটা ভেতরে যাই। ফোন অ্যালাও কিনা, ভিডিও করা যায় কিনা জানি না, তো চলো গিয়ে ভেতরে দেখি। তো আসো, ওয়াও, ঢুকেই দেখো এখানটায়। তোমাদেরকে দেখাচ্ছি, আমি আগে এসেছি, আমি দেখেছি। ওখানে রয়েছে বিষ্ণু দেব, আর এখানে রয়েছে জগন্নাথ দেব। এটা দেখো। আর এখানেও সেই গুপ্ত বৃন্দাবনে যেরকম লীলাগুলো দেখালাম, সেম লীলা এখানেও আছে। সবকিছু দেখিয়ে বা বলে আমি আর ভিডিও লম্বা করছি না, বাট তোমরা এলে দেখতে পারো, অসম্ভব সুন্দর। জাস্ট একটা ওভারভিউ আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এলে বাকিটা সে নিজে চোখে সামনে থেকে দেখো। আর এই দিকে রয়েছে সেই অসাধারণ সুন্দর রাধা কৃষ্ণ, তার আর অষ্টসখী। এই আমার পেছনে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, তার আর অষ্টসখী। কি অপরূপ লাগছে দেখো দেখতে। আগের বারেও যখন এসেছিলাম এই জায়গাটা দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য আমি ওপরে আই বাটনে ভিডিও অ্যাড করে দিচ্ছি, তো গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এই সাইডে দেখাও আগে, তারপর কথা বলছি। এদিকে রয়েছে লাড্ডু গোপাল। এখানে এই লাড্ডু গোপালই হলো সেই যেখানে কোনো কেউ উইশ করে গেলে মন থেকে, লাড্ডু গোপাল সেটা অবশ্যই পূরণ করে। এটার আমি একমাত্র জলজান্ত উদাহরণ। আর এইদিকে রয়েছে নৃসিংহদেব, দেখতে দেখাও। এইখানে রয়েছে গৌরাঙ্গ দেবের মন্দির, এখান থেকে গৌরাঙ্গ দেব নাম সংকীর্তন প্রচার করেছিলেন। আর এই সাইডটায় রয়েছে একটা মন্দির, এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ। টিকিট প্রাইস 5 টাকা। তো ভেতরে ভিডিও করা যায় না, তাই ভিডিও করতে পারলাম না, বাট ফটো তোলা যায়। সেই ফটো আমি একটা তুলেছি, আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, দেখে নিতে পারো। আর এখানে রয়েছে রাস্তার ধারে এরকম শাড়ি বেঁধে এরকম দোকান, যেখান থেকে নানা রকম পুজোর সামগ্রী, মালা নিয়ে নিতে পারো। আর এখানে রয়েছে সচী মাতার মন্দির, মানে মহাপ্রভু যিনি মাতা, সচী মাতার মন্দির। এবার চলে এসেছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এই পেছন দিকে রয়েছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, মানে এই যে নবদ্বীপ যে ধাম, সেই ধামের মেন মন্দির এটাই হলো মহাপ্রভুর জন্মস্থান বা মহাপ্রভুর বাড়ি। তো ভেতরে রয়েছে মহাপ্রভুর চরণ পাদুকা। আচ্ছা, ভেতরে চলে এসেছি। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি। এখানে ঢোকারও টিকিট রয়েছে, 5 টাকা করে টিকিট। এই হচ্ছে বাড়ি, আর এই সাইডে এই পেছনে রয়েছে মন্দির। তো এভাবেই শেষ হলো আজকে নবদ্বীপ ধাম ভ্রমণ। নতুন বৎসরের শুরুটা এমন একটা পবিত্র জায়গা থেকে করতে পেরে মনটা সত্যিই ভরে গেল শান্তিতে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এমন আরো ট্রাভেল আর ডিভোশনাল ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো, আর যদি নবদ্বীপ বা মায়াপুর নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই লিখে দিও। তো
তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই মায়াপুর ব্লগস আর আরো নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।